আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীর তোমরা সাথী হও। যারা সত্যবাদী, কোরআন নিয়ে যারা কথা বলে, এদের মতন সত্যবাদী আর কেউ নাই। এদের সাথী হওয়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? মা মা মানে কি? সাথী হওয়া যে হুজুর বসে আছে, মা সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান গনির আকারে হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে পাইনি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। যে ভালো মানুষ হয় সবাইকে কিন্তু একই রকম মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে পাই নাই, আজকে যখন পাইছে একজন আমাকে দেখায় দিবে। আল্লাহ হাতটা ধরে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয়, তখন মুয়াজ্জিন আকামত শুরু করে দিছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করে দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করে দেখেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? দরজা দিয়া না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম মানে একটা করে নেতা হবে। আর নেতার জন্য মেহরাবের পাশে ছোট্ট একটা রেস্ট রুম থাকবে। ওই রুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে। আকামত দিলে ওই যে মেহরাবের দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। যদি মূল দরজা দেয় ইমাম সাহেব মেহরাবে আসতে চায়, উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা উমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। আর সমস্ত সাহাবী যদি সেই হাদিস বিশ্বাস করে উমরের সাথে মুসাফা করবার চাইতো, এরকম হাতের সাথে গেলে হাত মিলাবার চাইতো, তাহলে আপনারা বলেন 1 লক্ষ 1.5 লক্ষ মুসল্লি যদি হাত মিলাবার চায়। এই জন্য আজহারি সাহেব ওয়াজ করবি না, কারণ 300টা পুলিশ লাগে। খালি সাইজ করবে 300 পুলিশ লাগে। 100 পুলিশ কথা কন না কেন? 300 পুলিশ লাগে। তাছাড়া মানুষ মনে হয় কামড়েই খাবি। আমি মাহফিল শেষ করে মোনাজাত করে তেজত কিছুক্ষণ বসে থাকি, কিন্তু জানেন জাগতে নামলে বুঝলে 2-1 জীবনের শেষ মনে করে এমন জোরে ধরে ভাই। এমনি তোমার আঙ্গুলত বল নেই, ডায়াবেটিস রোগ, খালি ব্যথা হয়ে যায়। তা আপনাদের 200 লোক আমাকে একটা করে চিপি মারে, এই হাতের কাম হাত থাকবি। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাত দেখালি। কে রে? এটা তুমি? বুঝবার পারছি, এটা তো পুঁথি। রাখাল যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতে একটা হেঁচকা টান দেয়, বলে, পাগল, যে তোর হাতটা ধরেছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ তোর হাত যে ধরেছিল সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। হজ করছেন তো? যারা হাজী সাহেব তারা জানে, যারা হজ করেছেন তারা সকলেই জানে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যে কবরটা পাওয়া যায়, সেই কবরটা হলো ওসমান গনির কবর। আহারে ওসমান গনি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত ওসমান। আল্লাহ ধনী, দুনিয়াতে আর একটা ধনীর নাম হলো ওসমান। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকবার চাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে।
ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র উমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে খেদায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখব। সমস্ত সাহাবীরা কান্দে, ওসমান গনি কান্দে, সাহাবীরা কান্দে। রাখাল বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেননি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই বেটা কে রে মেহরাবের মধ্যে এরকম ছটফট করতেছে। এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আমির আল মুমিনিন, যে বলতেছে আপনাকে তওবা পড়াইছে, যে বলতেছে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাইলেন কেন? ওমর ফারুক বলে এত কথা হজম করার পিছনে আমি ওকে রাখাল দেখি নাই, ওর ভিতরে আমি আল্লাহর কোরআন বাস্তব দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি এত কথা হজম করেছি। আল্লাহর কোরআন দেখা মানে শুধু কোরআনের ওয়াজ শোনা না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা। আমরা আগামীতে আল্লাহর কোরআনকে গ্রহণ করার নিয়ত করতে চাই। রাজি আছেন সবাই? বগুড়ার ভাষা কি বোঝা যায়? চাপাই নবগঞ্জের লোকেরা জীবনে শখ হয় না। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আযানের গুরুত্ব বেশি? আসরের গুরুত্ব বেশি। আযানের নামাজের নয়। এখনকার যুবকরা জানেই না যে ফজরের আযানে একই শব্দ দুইবার মুয়াজ্জিন অন্য আযানের চাইতে বেশি কয়। এরা এখনকার যুবকেরা জানে না তো। এরা 12টা পর্যন্ত ফেসবুক চলে, 1টা পর্যন্ত ফেসবুক চালানোর পর ঘুমায় যাবি, আর সালাত খায়রুন নাম এদের কেন পড়বি? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব বেশি না কম? ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো বারান্দায় নামাজ পড়া আর সামনে কাতারে নামাজ পড়া দুইটা কি এক? বারান্দায় নামাজ পড়া কারা পড়ে? যারা আকামতের গুরুত্ব দেয় তারাই বারান্দায় নামাজ পড়ে, আর যারা আযানের গুরুত্ব দেয় তারা মসজিদের মধ্যে সামনে কাতার, দ্বিতীয় কাতারে জায়গা পায়। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ইচ্ছা মতো ঢোকা যাবে? ঢুকবার গেলে কোন পায়ে? এই দেখি কথা বলে কে রে? কথা কি? কোন পা? শুধু ডান পা দিয়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটাকে আপনারা জানেন? আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পায়ে দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে রাখাল এখন সামনে কাতারে যাওয়ার জন্য যখন চেষ্টা করে, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে বলতেছে আল্লাহ, এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দার থেকে মনে করেছিলাম দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম যা, আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। তুমি যত আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, তুমি যদি নামাজ পড়ো মসজিদের মধ্যে ঢুকে দেখো, তুমি পজিশন মতো যে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতারে দাঁড়াবো,
আমার দল বিরোধী দল, আমি দ্বিতীয় কাতারে দাঁড়াবো, আর যুদ্ধ অপরাধী আমরা সবার শেষে পাঠা দিব, এরকম কোনো নিয়ম মসজিদের মধ্যে নাই। তুমি যদি এমপি হও, তোমার পাশে তোমার চ্যান্সার দাঁড়াবে, তুমি তাকে খুনার ঘুরতে দেবার পারবা না। তুমি যদি এসপি হও, তোমার পাশে চৌকিদার দাঁড়াবে, তুমি কিছুই করতে পারবা না। কারণ দুনিয়াতে মানুষের আইন চলে বলে মানুষ ছোট বড় খেয়াল করে, কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে। এসপির কাছে চৌকিদার পায়ের পা মিলাইয়া দাঁড়াবার পারে, ধরে কোন ঠিক কিনা? রাখাল একেবারে সামনে কাতার মেহরাব বরাবর, উমর ফারুককে যেন ভালো করে দেখা যায়, সেই জন্য সামনে কাতার মেহরাব বরাবর রাখাল দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান জমিন বিক্রি করে দিলেও ফজরের 2 রাকাত সুন্নতের দাম হবে না। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে আমার জায়গা দখল। কে যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় বসে আছে কে? এই কথা যে সাহাবী বলতেছে তার নাম হলো ওসমান গনি। জোরে কান নাম কি? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা দখল, তিনি হচ্ছেন ইমাম সাহেব। ইমামের জায়গা কেউ দাঁড়াবার পারবে না ইমাম ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া কারো জায়গা দখল আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে তা আমার জায়গা এটা বসলো কে? ওসমান গনিকে এই সাহস কে দিছে? এই সাহস দিয়েছে আল্লাহর নবী। আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহাবারা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের আবার শরম বেশি, শরম তার বেশি। এই মানুষটা আবার নরমও বেশি। চিন্তা করতেছে, আমার জায়গার যখন একজন বসেই গেছে, দেখি তো আশেপাশে জায়গা আছে, এখানে যায় দেখে রাখালের পাশে ফাঁকা আছে। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? তাকানোর কারণ হলো, যে লোকটাকে আমি কোনোদিনও দেখিনি সামনে, আজকে প্রথম দেখতেছি, এই লোকটা কে, একটু দেখা দরকার। কিন্তু শরম বেশি দেখে এইভাবে তাকে থাকার পারতেছে না, খালি মানে শরম বেশি। একবার যেই দেখছে ওসমান গনি রাখাল, 2 বার দেখতে, 3 বার দেখতে, বারবার আমার দিকে তাকাস কেন? যেই কইছে বারবার আমার দিকে তাকাস কেন, মানে রাখালকে জানে এটা কে। ওই মনে করছে আমি যেমন রাখাল আমার মতই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণেই 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলে তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিয়েছে? রাখালের দায়িত্ব। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি তো একটা অভিভাবক, কিন্তু আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন, চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। ছোট সোলপুর হাসিস না, তোরা বুঝিস কিরে? 42 বছরের একটা গাভী আছে,
এই গাভী হলো ওর বউ। চোখ বন্ধ করে দেখে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া হলো ওর বেটা। চোখ বন্ধ করে খেয়াল করে দেখে 17 বছর একটা বকনা আছে, বকনা হলো ওর মেয়ে। আপনার বলেন তো, আপনি যদি অভিভাবক হন, আপনার বইয়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য আপনার রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি মসজিদে এশার নামাজ সামনে কাতার আদায় করলেন, আপনার মতন ভালো মুসল্লি কে আছে? আপনি মসজিদ থেকে বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন, আমি তো এশার নামাজ পুরুষ মানুষ সামনে পড়লাম, আমার বউ হয়তো নামাজ পড়ার পরে দোয়া দরুদ করতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকেই দেখেন ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো, হরি 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 লোলো লোলো। কে রে? আমি মুসলমান, আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বের হচ্ছে, তার মানে আপনি আশা দেখেন আপনার গাভী 42 বছরের বউ ওই ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন, আপনি রাখাল হয়ে মসজিদের সামনে কাতার নামাজ পড়লেন, আপনার অধীনস্থ বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন? মার হবি কেন? আপনি আস্তে করে তার কাছে বসবেন, বসার পরে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করবেন, বন্ধ করার পরে বইয়ের হাতটা খপ করে ধরবে, বলবেন বিবি রে, তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, তুই কি জানিস ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গিছে? ভারত আমাদের পুরাতন 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা, সেই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, সেই ভারতের চ্যানেল দেখা কি চলবে? বউ কানবার বলবে, স্বামী এই কথা আমাকে কোনোদিন বলেন নাই, আজকে বলেছেন, আজ থেকে ভারত আমি তালাক দিয়া দিলাম। তাহলে বিবির উপরে রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে ফজরের নামাজ আপনি পড়তে আসেন, কিন্তু আপনার 22 বছরের ছেলে আজান দিলে, আগে ছিল 3.5 হাত, ফজরের আজান দিছে উনি হচ্ছে 2.5 হাত। আগে ছিল কয় হাত? 3.5 হাত। এখন আজান শুনবি না যে, এই জন্য আস্তে করে ল্যাপ মাথার উপর দিছে। ল্যাপ মাথার উপর দিলে পাও যেবার হবে, পাও টাইনে বুকের কাছে থাকে। বাবা যাওয়ার সময় জানলাতে দেখে, কে রে? ল্যাপের মধ্যে মানুষ না চাউলের বস্তা, আগা মাথা কিছুই নাই। তা আপনার 22 বছরের আগে আপনি একলাই নামাজে যাবেন, আর কিছু রাখালি করবেন না? আস্তে করে বিলাই যেমন ইন্দুর ধরে ঘরের মধ্যে ঢুকে টানে ল্যাপ টান দেবেন, ল্যাপ টান দিয়ে বলবেন ছেলে লাভ ধরে বলবেন, বাবা এরকম করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ। তুই মুসলমানের বাচ্চাকে রে, ফজরের আজান দিল আর তুই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেলি, তুই মুসলমানের বাচ্চা। 7 বছর থেকে আল্লাহ নবী নামাজের তালিম দেওয়ার কথা বলেছে, 10 বছর থেকে মেরে পিটে নামাজের কথা বলেছে। তোর এখন কথা ঠিক কিনা? ওঠ ওঠ, ওযু কর, মসজিদে চল। কি কোন রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা, বকনা মানে আপনার মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, ওন্না এখন গলার মাফলা হয়ে গেছে। আগে ছিল ওন্না, এখন হচ্ছে মাফলা। আগে ওন্না দিয়া ঢাকতো, ছেলেরা চেষ্টা করলো, কিছু বুঝবার পারতো না, ঢাকছে। কিন্তু এখন গলার মালা করে মাঝখান দিছে, 2 দিক দিয়ে 2 লাইট বার হয়ে আছে। হাসেন না? আপনার মেয়ে যদি এরকম ব্যাপার হয় গোটা পাড়া ঘরে, আপনি বলেন তো আপনি কি হলেন? আপনি যতই নামাজি হন, দায়ুস উলায়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? রাসূল বললেন, কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, 9 বছর মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর
করে। আর সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না, বের হয়ে দেখে বারান্দায় আল্লাহ নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমার সামনে হাঁটু জেনে বসে বললেন, বাবা কি দুঃখে আপনার চোখের মধ্যে পানি দেখতে পাই। রাসূল বলে, ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরিটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলাম, আর আপনি সেই চুরি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা। সেই দিন পর্যন্ত তুই কি জানিস, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। মেয়ে মানুষেরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ে বিয়ে হয় নাই, আপনার মেয়ে কার জন্য সাজুগুজু করে গোটা পাড়া বেড়ায়? বুঝতে হবে, রাসূলের উম্মত যদি হন তাহলে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? এই দুটো খালি গল্প করতেছে, খুঁজলে দেখেন এই দুই বাচ্চা সিজার করা, খুঁজলে দেখেন। হ্যাঁ, কারণ সিজার করা বাচ্চারা অস্থির। জন্মের আগেই যে জন্ম হবে 2 দিন পরে নর্মালে, কিন্তু ওর মা অধৈর্য হওয়ার কারণে, ওর মায়ের চিৎকার কান্নাকাটির কারণে ওর বাপ লিয়ে গেছে ডাক্তার। কারণ ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে যে নর্মালি হবে 2 দিন পর। টাকা খাওয়ার জন্য বলতেছে, ভিতরে একটু বেকা হয়ে আছে, একটু পানি শুকে গেছে, এখন কি করবে? তখন কই না আমার ময়না কি এর জন্য সিজারি করে। ডাক্তার কিন্তু টাকা খাওয়ার জন্য এই কাম করছে, সিজার করে দেখে ওর ঘুমই ভাঙে না। মানে 2 দিন পরেই নর্মালে ঠিক মতো দুনিয়াতে আসতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে ওর ঘুমই ভাঙেনি। তখন ডাক্তার দৌড়ে বড় ডাক্তারের কাছে যায়, স্যার ঘুম তো ভাঙেনি, এখন কি করি? তখন বলতেছে, চলো দেখি। আসে দেখে, তখন বলতেছে জীবন আছে, বের করো, বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরেন দাও। মানে বের করে ঘুম ছাড়ানোর জন্য মাথার উপরে একটা ঘুরেন দিতে, ওই মাথার ঝাঁকি খায় কান্দে উঠছে। এই যে কান্দে উঠছে, এই যে ঝাঁকি খাবে, এই ঝাঁকি খাওয়ার জন্য এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। তোর কথার কান্না কেন? দুটো সিজার করা, সিজার সিজার। এত গল্প করিস কে রে? কি মন খারাপ করতেছেন? দেখবেন 3টা জিনিস আপনাকে, আমার কথার সাথে মিলে কেন একবার খেয়াল করে দেখেন। 1 নম্বর হলো, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার দেখবেন এরা পরের বাড়িতে পড়াবে, কিন্তু নিজের বাড়িতে হয় না। কি জন্য? ওরা জানে মিলাদ একটা ভুয়া জিনিস। 2 নম্বর হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চারও ভালো, মায়েরও ভালো। এই জন্য বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হম। তাহলে কয়টা গেলাম? 1 নম্বর কি, মৌলবীর বাড়ি মিলাদ হয় না। 2 নম্বর, ডাক্তারের বউ সিজার করে না। 3 নম্বর হলো, পীরের বউ মুরিদ হয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলতে, ভাইজান আপনার চিনিনি ভাই, শুধুমাত্র বারবার দেখার কারণে আপনি এত রাগ করেছেন। আস্তে করে ওসমান গনি বসলেন, বসার পরে বলে, ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্য। কারণ হলো বারান্দাতে আমি নামাজ পড়ি, আজকে সামনে কাতারে একটি দেখার জন্য। ওসমান গনি বলতেছে, দেখা হবে? রাখাল ভাই কোন কি, আমার চোখ দিয়ে ভালো, আমার উঠ যদি 1 কিলো দূরে থাকে তাও আমি দেখতে পাই, দেখার জন্য আসছে ভাই। ওসমান গনি বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। চুপ করছে। কি কইলেন? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না।
রাখাল বলতেছে আমার দিকে তাকায় থাকেন, দেখি তো আপনার চোখের মনির খবর কি। ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, ওসমান গনি আঙ্গুল রাখার আঙ্গুল দিয়ে দেখছে, চোখে করে ওসমান চোখ বন্ধ করে, ঠিকই তো আছে। কয়েক বছর সামনে কাটা নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখা হয়নি। ওসমান গনি বলে না ভাই, ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতার নামাজ পড়ে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, বিশেষ করে সিজদার মধ্যে যখন যাবে, সিজদার মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি দেখতে আসে কাকে? জোরে বলেন। আর রাখাল দেখতে আইছে কাকে? হযরত উমরকে। এবার রাখাল বলে ভাইজান কয়েক বছরের সামনে কাতারে যখন আসতেছেন দেখা হয় না, আজকে আমি আপনাকে দেখায় দিব, আপনি আমার হাত ধরেন। রাখাল ওসমান গনিকে বলতেছে ভাইজান কয়েক বছরের সামনে কাতারে আসেন, দেখা হয় না, আজকে আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদী ভোট দাও। সবই আছে এই আয়াতের মধ্যে, সব আছে। আপনারা বলেন তো সত্যবাদী কারা? আপনারা বলেন তো আল্লামা সাঈদীর দোষ কি? আরে ইসলাম প্রচার করছে, সাহেবরা করতেছে, আবার সমানে গোল্লা খাচ্ছে। হক কথা বলা। আপনি বলেন তো সবচাইতে সত্য কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। বিনা দোষে 13 বছর থেকে জেলখানায় রাখছে, কোনো দোষ নাই। শেষে যখন আমাদের দোয়া, আমরা যারা চাঙ্গা ফাঙ্গা আছি, আমরা সব মাহফিলে দোয়া করি, আল্লাহ কোরআনের পাখিকে, নাম তো ধরা যাচ্ছিল না, এক জায়গায় থেমে গেলে আল্লামা সাঈদী করছি, সাথে সাথে মাইক কেড়ে লেছে। কি শালা ফ্যাতিবাদী আসলো জানেন, সাঈদী হুজুরের নামই লিবার দেয়নি। তখন আমরা নাম থুছি কোরআনের পাখি। ওরেকার নাম কি? কোরআনের পাখিকে আল্লাহ তুমি যেখানেই রাখছো ভালো রেখো, সুস্থ রেখো, হায়াত বাড়ায় দাও। দিন দিন হুজুর কি সাঙ্গা হচ্ছে। তখন দেখলো ভারত কয়রা তো ফাঁসি দিল। ভারতের কথাই কিন্তু জামাতের সমস্ত নেতা ফাঁসি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কয়টা ফাঁসির জন্য দেশত গন্ডগোল লাগবে দেখে এক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে, মরণোত্তর। তো খবর কি? তো বলতেছে দিন দিন খালি চ্যাংড়াই হচ্ছে ভারত। তখন কয় তাহলে তো হবে না, কারণ ভারতও জানে যে বাংলাদেশের মুসলমান সারা জীবন চুপ থাকবি না, একবার যদি জায়গা ওঠে হাসিনা পলানা রাস্তা পাবি না। জোরে কোন কথা ঠিক কি না? এ কথা কেউ বলেনি, আল্লামা সাঈদী হুজুরি বলেছে একদিন এমন ঝাঁকুনি দিবে। তখন 2 জন মন্ত্রী গেছিল ভারত, সেখান থেকে ফিরে আসে 2 দিন পর আল্লামা সাঈদীকে কারাগার থেকে বের করে হাসপাতালে নেওয়ার একটা নাটক করলো। নাটক করে ওখানে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীর তোমরা সাথী হও। যারা সত্যবাদী, কোরআন নিয়ে যারা কথা বলে, এদের মতন সত্যবাদী আর কেউ নাই। এদের সাথী হওয়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? মা মানে কি? সাথী হওয়া, যে হুজুর বসে আছে, মা সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে পাইনি, আজকে এমন একজন আল্লাহওয়ালা
আল্লাহ পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। যে ভালো মানুষ হয় সবাইকে কিন্তু একই রকম মনে করে, জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে পাই নাই, আজকে যখন পাইছে একজন আমাকে দেখায় দিবে। আল্লাহ হাতটা ধরে আছে। কিছুক্ষণ পর নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয় তখন মুয়াজ্জিন আকামত শুরু করে দিছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করে দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। খুব খেয়াল করে দেখেন, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? দরজা দিয়া না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম মানে একটা করে নেতা হবে, আর নেতার জন্য মেহরাবের পাশে ছোট্ট একটা রেস্ট রুম থাকবে। ওই রুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে। আকামত দিলে ওই যে মেহরাবের দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। যদি মূল দরজা দেয় ইমাম সাহেব মেহরাবে আসতে চায়, উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। আর সমস্ত সাহাবী যদি সেই হাদিস বিশ্বাস করে উমরের সাথে মুসাফা করবার চাইতো, এরকম হাতের সাথে গেলে হাত মিলাবার চাইতো, তাহলে আপনারা বলেন 1 লক্ষ 1.5 লক্ষ মুসল্লি যদি হাত মিলাবার চাই। এই জন্য আজহারি সাহেব ওয়াজ করবি না, কারণ 300টা পুলিশ লাগে। খালি সাইজ করবে 300 পুলিশ লাগে। 500 পুলিশ কথা কন না কেন? 300 পুলিশ লাগে। তাছাড়া মানুষ মনে হয় কামড়েই খাবি। আমি মাহফিল শেষ করে মোনাজাত করে টেজত কিছুক্ষণ বসে থাকি, কিন্তু জানেন জাগতে নামলে বুঝলে 2-1 জীবনের শেষ মনে করে এমন জোরে ধরে ভাই, এমনি তোমার আঙ্গুলত বল নেই, ডায়াবেটিস রোগ, খালি ব্যথা হয়ে যায়। তা আপনাদের 200 লোক আমাকে একটা করে চিপি মারে, এই হাতের কাম থাকবি। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে আর রাখাল বাম হাত দেখালি। কে রে? এটা তুমি বুঝবার পারছি, এটা তো পুঁথি। রাখাল যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার বলেছে ওসমান গনি বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতে একটা হেঁচকা টান দেয়, বলে, পাগল, যে তোর হাতটা ধরেছিল, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ তোর হাত যে ধরেছিল সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। হজ করছেন তো? যারা হাজী সাহেব তারা জানে, যারা হজ করেছেন তারা সকলেই জানে, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যে কবরটা পাওয়া যায় সেই কবরটা হলো ওসমান গনির কবর। আরে ওসমান গনি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত ওসমান। আল্লাহ ধনী, দুনিয়াতে আর একটা ধনীর নাম হলো ওসমান। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকবার চাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র উমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দেব, ওই পথিককে মেহরাব থেকে খেদায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখব। সমস্ত সাহাবীরা কান্দে, ওসমান গনি কান্দে, সাহাবীরা কান্দে। রাখাল বলে, বারান্দায় নামাজ
নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই বেটা কে রে মেহরাবের মধ্যে এরকম ছটফট করতেছে। এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যে বলতেছে আপনাকে তওবা পড়াইছে, যে বলতেছে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাইলেন কেন? ওমর ফারুক বলে, এত কথা হজম করার পিছনে আমি ওকে রাখাল দেখি নাই, ওর ভিতরে আমি আল্লাহর কোরআন বাস্তব দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য আমি এত কথা হজম করেছি। আল্লাহর কোরআন দেখা মানে শুধু কোরআনের ওয়াজ শোনা না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা। আমরা আগামীতে আল্লাহর কোরআনকে গ্রহণ করার নিয়ত করতে চাই। রাজি আছেন সবাই? রাজি থাকলে আসল জায়গায়